আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো রমজান মাসও একটা বিষয় আমি শুনছি আমরা কমিটির মধ্যে একটা বিষয় নিয়ে কিছু বিতর্ক হয়েছে এবং আমরা সেন্ট্রাল মসজিদও কিছু মাতামাতি হয়েছে। তো রমজান আমি কিছু একটা সময় ব্যস্ত আসলাম, সময় কম আসিল, রমজানও বেশ কিছু কইছি না বা কোনো মন্তব্য করছি না। একবার অবশ্য নামাজের পরে কিছু আলোচনা করছি ইংলিশে। তো এখন মনের মধ্যে আইল যে বিষয়টা কিছু আপনার বেনিফিটের লাগি কিছু ক্লিয়ার করে দিলাই। বিষয়টা হইল রমজানের মাসও তাহাজ্জুদের জমাত। তো চেমসুর আমি আইছি মানে প্রায় পয়লা বছর থাকিও আমি তাহাজ্জুদের জমাত প্রতিষ্ঠিত করছি। তো হ্যাম্পটনসও প্রত্যেক রমজানও আখেরি 10 দিন তাহাজ্জুদের জমাত হয় এবং এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থাকি লইয়া এখন পর্যন্ত মক্কা মদিনাত চলের। তো হানাফি মযহবর কোনো কিতাবের মধ্যে রমজানের আখেরি 10 দিন আলাদাভাবে তাহাজ্জুদের জমাতরে মাকরুহ হয়েছে। অখটারে ফালন করিয়া আমরা চেমসরও অন্যান্য ওলামায়ে কেরামে এই আমল খরণ না বা এটার বিরুদ্ধে হয়তো মন্তব্য করেন বা খরচন বা আমার কাছে অভিযোগ জানাইছেন, আমার লোক মারছেন। আমি কিতার লাগি করে তারা আমি বুঝাইছি, এটার উপরে তারা সন্তুষ্ট ওই গেছেন, কিন্তু নিজে করেন না। তার মধ্যে আমার কলিগ হল, আমার সাথী হল, অন্য ইমাম হল যারা, তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত। আমি যে করি একটারে তারা সমর্থন করেন, সাপোর্ট করেন, আবার তারা একটার লইয়া ইখতিলাফ। আর এখানে আসলে জারজারির মানুষের জারজারির উস্তাদ হল বা জারজারির মাদ্রাসার যে আমল, যে পজিশন অক্টারে পালন করেন। তো আজকে আপনারা দুইটা জিনিস আমি কইতাম চাই। একটা হইল যেভাবে সকলেও জারজারির মাদ্রাসা, জারজারির উস্তাদ হলর যে একটা আমল আছে অক্টারে পালন করেন, আমিও আসলে ও ভিত্তিতে করলাম। কমিউনিটির মাঝে চলি গেছে তে ইসলামপুর মসজিদ খরইন তে এর লাগি আমিও খররাম, বিষয় নাই। এখান হাসা যে আমরা কমিউনিটির মধ্যে একটা চলছে গত 10-20 বছর ধরেই একটা চলছে, কারণ ইসলামপুর মসজিদের মতো বড় বড় মসজিদ হলো একটা পরিচালিত হয়েছে এবং এটার কারণে আমরা কমিউনিটির মধ্যে একটা পপুলার। আমরা হ্যাম্পটন জখরি আপনার এক লাইন ওইব দৈলকা শাফি মসলকর মানুষ বা আরব বায়ু হল, তারা আইন তাহাজ্জুদের জমাত, কিন্তু বাকি সকল হইলেও আমরা হানাফি হল, কিন্তু তারা আমল করা বিকজ তারা জানেন যে বিভিন্ন জায়গাত হয়। সেও রমজানও হজমরাতকে সইন আপনার গিয়া পাইছেন শিখানো তাহাজ্জুদের জমাত হয়। সো তারা করেন, সেও ভিডিও দেখছেন ইত্যাদি ইত্যাদি, মানে মোটামুটি সকলের একটার সাথে একটা সম্পর্ক আছে। বাট আমরা ইংল্যান্ডের কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশের কমিউনিটিটুকু বেশি মানে পরিচালিত হয়েছে আমরাও কিছু বড় বড় মসজিদ হলো এগুলোর আমল করার কারণে। আমি একটার লাগি করি না, ওটা আপনারা আজকে জানাইতাম, একটার লাগে আমি করি না। আমি করার কারণ হইল আপনারা বাক্কা এটা আপনারা কাছে আশ্চর্যজনক লাগব। আমি আমার মাদ্রাসার লেখাপড়া বেশিরভাগ এদেশে করছি। প্রায় সর্বমোট আমার কোরআনের হিফজ সহ লেখাপড়া হইল 89 থেকে 97 পর্যন্ত, 8 বছর। 8 বছর থেকে দৈল্যকা প্রায় 9 বছর হয়ে যায়, কারণ অলইব 8.5 বছর। তো আমার হেফজ এবং আরবি ভাষা বা প্রাথমিক আলিমি লেখাপড়া এগুলা করছি ডিউসবেরি মাদ্রাসাত, এরপরে 2.5 বছর নটিংহাম মাদ্রাসাত একবারে লাস্ট টাইটেলের বছর পর্যন্ত পড়ছি। আর টাইটেলের বছর আমি বাংলাদেশে পড়ছি। আপনারা অনেকে জানেন, নাও জানতে পারেন, টাইটেলের বছর আমার বাংলাদেশও আদায় হয়েছে।
সিলেট খাস্তপির এলাকাত দারুসালাম মাদ্রাসা আমরা গরফুর মুহাদ্দিস সাহেব নুরুদ্দিন গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির আতর প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ও মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল আজিজ দয়ামিরি রহমতুল্লাহ আলাইহির আতর পরিচালিত। তো আমার ব্যাকগ্রাউন্ড রইল যে আমি এই দেশও 2.5 বছর নটিংহাম এক মাদ্রাসা 10 বছর লাগিয়ে আসিল, এখন আর নাই। এই মাদ্রাসাতে আমি ফরসি বড় বড় কিছু আলেমা একরামর গেছে, তার মধ্যে 2 জন আলিম আসলা হযরত মাওলানা হুসেন আহমদ মদনীর ছাত্র। আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য যে তার কাছে আমি পড়বার সুযোগ পাইছি। হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব, হযরত মাওলানা আব্দুল হক সাহেব। তো তার কাছ থেকে আমি জানছি যে আমরা আলোচনার মধ্যে এগুলো আইছে যে হযরত মাওলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রমজানুর মাসও দারুম দেওবন্দ এবং তান খলিফা হল তান ছাত্র হলে যারও তারা যতখানো গেছেন রমজানের আখরি 10 দিন তারা তাহাজ্জুদের জমাত আদায় করছেন। তো এখানে আমি শুনছি জানছি একটা সম্পর্কে এবং একটার প্লাস মাইনাস খেনে তারা করছেন এগুলোর দলিল কিতা এগুলো সম্পর্কে কিছু আলোচনা আমি দেখছি। বাংলাদেশও যখন গেলাম তো বাংলাদেশে গিয়ে দেখা যায় যে আমরা মাদ্রাসাত দারুসালাম মাদ্রাসাত গরফুরের মাদ্রাসাত নিয়মিতভাবে হুসেন আহমদ মদনীর ধাইন যেভাবে মাদ্রাসাত আখরি 10 দিন তাহাজ্জুদের জমাত ফরতা ওলা বাংলাদেশও দারুসালাম মাদ্রাসাত গরফুর মাদ্রাসাত আখরি 10 দিন তাহাজ্জুদের জমাত হইত খেনে। তার কারণ হইল গরফুর মুহাদ্দিস সাহেব ওইলা আপনার হযরত মাওলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছাত্র। তো হযরত মাওলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির 3 নম্বর ছাত্র, যার কাছে আমি ফরসি বা যার কাছ থেকে আমি ফায়দা পাইছি, যার সাথে আমার সম্পর্ক হয়েছে, আমি বাংলাদেশে পাইলাম। আর আপনারা যারা জানেন হয়তো জানেন না, আমার একেবারে সঠিক আমার স্মরণ নাই, আস্তা বাংলাদেশ জড়ি অথবা শুধু সিলেট মাওলানা হুসেন আহমদ মদনীর প্রায় 30 জন খলিফা, ঠিক আছে, এবং স্বয়ং মাওলানা হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর সিলেট এ সময় কাটাইতা। তান ফরে তান ছেলে হযরত মাওলানা আসাদ মদনী রহমতুল্লাহ আলাইহি সিলেট এ সময় কাটাইতা। এখনও হযরত মাওলানা আরশাদ মদনী তান সবচেয়ে ছোট ছেলে এখনও আওয়াজ করেন, এখনও জীবিত আছেন। হযরত মাওলানা আসাদ মদনী ওই সময় মারা গেছেন রহমতুল্লাহ আলাইহি। তো এই একটা সম্পর্ক আছিল হযরত মাওলানা মদনী রহমতুল্লাহ আলাইহি সিলেটের সাথে। সিলেট মাদ্রাসা এক মসজিদ আছে, ও মসজিদে তাই ইতিকাফ করতা। মসজিদের নামটা আমি ফারুইছি, আপনারা কেউ জানা থাকলে গ্রুপ ওখান যান, না স্মরণের নামটা, যাই হোক। তো ওইল মানে এই আমলের সাথে আমার সম্পর্ক, আমিও আমার উস্তাদ দখলের কাছ থেকে একটা পাইছি, ঠিক আছে। আর অবভিয়াসলি একটার দলিল ইত্যাদি পক্ষে বিপক্ষে এগুলা আমার জানা আছে, আমি স্টাডি করছি, এবং দলিলের ক্ষেত্রেও আমি 100% সন্তুষ্ট। আমি আসলে একেবারে অন্ধভাবে সকল কথা উস্তাদ সকলের কথারে পালন করি না, কিছু দলিল পড়ি, কিছু দলিল দেখি। দলিলের ক্ষেত্রে আমি একেবারে সন্তুষ্ট যে এটাই সঠিক এবং এটা সহি। যেখানে আমি দলিল স্টাডি করার পরে যদি দেখি যে আমার উস্তাদ সকলে চেষ্টা করছেন একটার উপরে আমি সন্তুষ্ট, দলিলের ক্ষেত্রে আমি সন্তুষ্ট হইতাম পারন না, আমি 100% রাজি আছি, কোনোদিন আমি অন্ধভাবে পালন করি না। কিন্তু এই বিষয়ে আমি হয়তো তারার যদি না আমি আমল আমি দেখতাম না, আমি করলাম না, তারার কাছ থেকেও আমি পাইছি, আমার উস্তাদ উস্তাদের কাছ থেকেও পাইছি, এবং দলিলের ক্ষেত্রে আমি একটার উপরে সন্তুষ্ট। বাট আপনারা লাগে যে জিনিস চিন্তার বিষয় যে আমি একটার উপরে আমল আমার শুরু হয়েছে দেশটা কি বাংলাদেশও, মানে রমজানের আখেরি 10 দিনের এতেকাফ আপনার মদনীর সাথে সম্পর্কিত যে মাদ্রাসা হল হয়েছে, এই মাদ্রাসা হল হইতো, ঠিক আছে। তার মধ্যে হযরত মাওলানা হুসেন আহমদ মদনীর ছাত্র হলের মধ্যে হযরত মাওলানা আহমদ শফি সাহেব হাটহাজারির যে মারা গেছেন, হাটহাজারির প্রিন্সিপাল এবং মুহাদ্দিস, আপনার
কোরিয়ার শেখ সাহেব, তারপরে আমরা গরফর মুহাদ্দিস সাহেব, হযরত মাওলানা মুশাহিদ বায়ানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা সব হযরত মুহাম্মদিন রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ওইরা আরও 30 জনের মতো আসলা। ঠিক আছে ইনশাল্লাহ। তো এইগুলো একটা কিছু ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাপারে আরও কিছু আপনারা জানতে চান, তাহলে আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল আজিজ দয়ামিরি রহমতুল্লাহ আলাইহি আমার হঠাৎ করে স্মরণ হয়েছে যে তাইন এই বিষয়ের উপরে ছোটো মোটো কিতাব লিখছিল। এই কিতাবর বাংলাদেশের মানে সিলেটর বিশেষ করে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে এই কিতাব লেখা হয়েছে। এটা আমার হওয়ার দরকার নাই। তার কারণ হইল যে হঠাৎ করে রমজান আমার স্মরণ হয়েছে ও কিতাব সম্পর্কে। তারও কিছু বায়ান্তর সাহায্য লইয়া একদিন সেহরি রক্ত আমার বুক শেলফ বালাইলা টুকাইয়া কিতাব আমি ফাই দিছি। আমার হুজুরের দিসলা কিতাব, ছোটো মোটো কিতাব আমার এরকম আছে, আমার কাছে একেবারে ছোটো মোটো এক বুকলেট। ঠিক আছে, তো ও একেবারে ছোটো। তো কিতাবর বাংলাতে কিতাব, আমিও কিতাব আজকে সকালে PDF করিয়া রেডি করছি। তো ও কিতাবখান আপনারা আমি দিমো। তার কারণ ওই আমিও আবার নতুনভাবে পড়লাম। তো তার কারণ হইল যে এই কিতাবর জাস্ট ইন্ট্রোডাকশন ফরলো আপনারা দেখি লিবা যে এক তো মানে বাংলাদেশের বড় বড় আলিম উলামার এই বিষয়ে মত কীভাবে। এখানেও এই কিতাবও কোরিয়ার শেখ সাহেব হযরত আব্দুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মন্তব্য আছে, হযরত মাওলানা নুরুদ্দিন গরফুরি রহমতুল্লাহ আলাইহির মন্তব্য আছে, মাসিক মদিনার আপনার এডিটর এবং বাংলাদেশের বড় আলিম কোরআনের বাংলা তর্জমা করনেওয়ালা হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব তানোরের মন্তব্য আছে, আপনারা দেখবানে। এরপরে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি দয়ামিরি হুজুর, আমি যে ধানের হই আমার উস্তাদ, যার কাছে আমি বুখারী তিরমিজি পড়ছি, মানে কিতাবর লেখক তাই। তো তাইনের পরে একটা মানে বিস্তারিতভাবে একটা আলোচনা করেন, এগুলো আমরা দেখতে পারবা। তো একটা আমি PDF করছি ইনশাল্লাহ। তো PDF রে আমি অনেক গ্রুপও ছাড়মু, যারা চাইন আপনারা ফরেন যান। ঠিক আছে ইনশাল্লাহ। ওইলো আমি মনে করলাম যে কোনো বিতর্কিত বিষয় আছে, এগুলার সম্পর্কে আমার কথা বা আমলের সাথে যখন ইখতলাফ থাকে, আমার কিছু করবার নাই। আমি যেটা রাইট মনে করি একটা আমি করতে থাকবো। এটা হয়তো আপনার আমার ব্যাপারে অনেকে হয়তো নোটিস করছেন, কেউ ভালো লাগতে পারে, কেউ না লাগতে পারে। আমি যেটা রাইট মনে করি আমি একটা কর্ম মানুষকে সন্তুষ্ট করার লাগি এটা আমি বাদ দিতাম না, আর মানুষের সন্তুষ্ট করার লাগে অত জলদি কিছু করতামও না। যদি রাইট মনে করি তাহলে কর্ম। আর এই বিষয় সম্পর্কে আমি শুনছি যে কিছু বিতর্ক হয়েছে, বাট এই বিষয় সম্পর্কে এই বিষয় এমন নাই যে আমি নতুন কিছু করলাম আর কেউ কররা না, তের লাগি ইতালিয়া বিতর্ক চলের। ইলাও যদি কোনটা উইয়া থাকে তাহলে আমি বুঝিয়া করি, দলিল দেখিয়া বুঝিয়া কারণবশত করি। বাট এই বিষয়টা ইলা নাই, এই বিষয়টার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে একটা বাক্য সুন্দর ব্যাকগ্রাউন্ড। এর লাগে আপনারা লগে কিছু বিস্তারিত আলোচনা করলাম। কিতাবর PDF খান আমি গ্রুপও সারমো, আপনারা সাইন্স যদি ফরেন জানো ফরিয়া চাইলে ডিসকাশনে করেন জানো, কোনো অসুবিধা নাই, সুন্দর লাগবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর অন্য কোনো বিষয় যদি এইভাবে থাকে, এগুলো সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। বাট এগুলা যদি ইখতিলাফি মাসাইল ইয়ে থাকে তাহলে জাস্ট ও জিনিসটা আপনারা মনের মধ্যে রাখবা যে ইখতিলাফি মাসাইল অনেক বিষয় আছে। আর ইখতিলাফি মাসাইলের মধ্যে আপনার মত অন্য লাখান থাকতে পারে, আমল অন্য লাখান থাকতে পারে, কিন্তু ইখতিলাফি মাসাইলের এক অন্যর নিন্দা করা একটা শরীয়তের খেলাফ। ঠিক আছে, ইখতিলাফি মাসাইলের মধ্যে কেউ কেউরে নিন্দা করলে গুনাহ হয়। ঠিক আছে, তার কারণ হইল যে সাহাবা কেরামের মধ্যে ইখতিলাফ আছিল, তার কোনোদিন কেউ নিন্দা করছেন না, এবং ইখতিলাফ শরীয়তের এক অংশ। ইখতিলাফি মাসাইলের মধ্যে এক অন্যর নিন্দা, এক অন্যরে আক্রমণ করা, এগুলো জায়েজ নাই। ওখানটা একটু খেয়াল রাখবা। ঠিক আছে, বাক্কা লম্বা ভিডিও হয়ে গেছে। ইনশাআল্লাহ আশা করি আপনারা এটা থেকে উপকৃত হইবা। আর আমি কিতাবর PDF সারবো ইনশাআল্লাহ গ্রুপও। ঠিক আছে, আসসালামু আলাইকুম।